প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের নতুন রেসিপি দেখার জন্য। আজ তৈরি করে দেখাবো গাজরের হালুয়া বা বরফি। এই গাজরের হালুয়া বা বরফিটা খেতে খুবই মজার হয়ে থাকে, আশা করি ভালো লাগবে আজকের রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। সুজির বরফি বা হালুয়া তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গাজর নিয়েছি। গাজরগুলোকে আমি একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নিয়েছি। চলে যাচ্ছি চুলায়। প্রথমে আমি একটা হাঁড়ি নিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ ঘি। ঘিটা গলে আসলে আমি এখানে প্রথমে বাদাম আর কিশমিশ ভেজে নিব। ঘিটা যখন গলে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি বাদাম কুচি। এখানে আমি পেস্তা বাদাম আর কাঠবাদাম দিয়ে দিচ্ছি, সেই সাথে এখানে কিছু পরিমাণে কিশমিশ দিয়ে দিচ্ছি। বাদামগুলোকে প্রথমে পানিতে ভিজিয়ে রেখে তারপর খোসাটা ছাড়িয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন চুলার আঁচটা একদম লোতে করে বাদাম আর কিশমিশগুলো ভেজে নেব, যাতে করে এগুলো পুড়ে না যায়। বাদাম আর কিশমিশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি এগুলো তুলে নিচ্ছি। একই প্যানে আমি আবারও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ ঘি। ঘি দেওয়ার পর কিছু মশলা অ্যাড করব। এখানে আমি এলাচ দিয়ে দিচ্ছি 4-5টির মতো, আর দারচিনির টুকরো দিয়ে দিচ্ছি 2টি। প্রথমে এলাচ আর দারচিনিটাকে একটু ভেজে নেব, যাতে করে একটু ফ্লেভার বের হয়। কিছু সময় ভেজে নেওয়ার পর এখন আমি আগে থেকে যে আমি গাজরটা গ্রেট করে রেখেছিলাম না, সেটা আমি দিয়ে দিচ্ছি। তারপর একটু ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিলে একটু টেস্টটা ভালো আসবে। মিষ্টি খাবারের মধ্যে লবণ দিলে টেস্টটা ভালো আসে, আমরা সবাই জানি। এখন ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা যখন হয়ে আসবে তখন এখানে সিদ্ধ হওয়ার জন্য আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি। দুধ দিয়ে সিদ্ধ করলে সিদ্ধটা একটু কেমন জানি থাকে, ভালো হয় না, সেই জন্য আমি একটু পানি দিয়ে তারপরে আমি গাজরটাকে সিদ্ধ করে নিচ্ছি। পরে কিন্তু এখানে গুঁড়া দুধ ব্যবহার করব। কিছু সময় যখন আমি এখানে এই গাজরটা রান্না করেছি, তারপর এখন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি চিনি অ্যাড করে দিচ্ছি, 1 কাপ চিনি অ্যাড করে দিচ্ছি। এখানে আরও আমি চিনি অ্যাড করে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে। 1 কাপ আর 3 টেবিল চামচ পরিমাণে এখানে চিনি মোট অ্যাড করেছি। এখানে বরফির মধ্যে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, না হয় বরফির শেপটা আসবে না ভালোভাবে। আস্ত মশলাগুলো যে দিয়েছিলাম না, সেগুলো তুলে নিচ্ছি। এখন চুলার আঁচটা মিডিয়ামে করে এখন ওই যে পানিটা যে হয়েছে গাজরের মধ্যে, সে পানিটা শুকিয়ে নিচ্ছি। গাজরগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। শুকিয়ে নেওয়ার পর এখন ওই যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম না, বাদাম কিশমিশগুলো, সেগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা আমি পরিবেশনের জন্য রেখে দিচ্ছি। তারপর এখানে আবার একটু 1/2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন নেড়ে চেড়ে তারপর আমি এখানে কিন্তু গুঁড়া দুধ ব্যবহার করব। শেষের দিকে গুঁড়া দুধটা ব্যবহার করলে কি হবে, সুন্দর একটা দানা দানা ভাব আসবে, খেতেও খুব মজার হয়ে থাকে। এভাবে করে শেষের দিকে গুঁড়া দুধটা দিলে, আমি এখানে 1 কাপ গুঁড়া দুধ নিয়েছি দেওয়ার জন্য, কিন্তু অল্প অল্প করে আমি গুঁড়া দুধটা অ্যাড করব। 3-4 বার এখানে আমি গুঁড়া দুধটা অ্যাড করব, অল্প অল্প করে দিয়ে তারপরে অ্যাড করব। শেষের দিকে গুঁড়া দুধটা দিলে দানা দানা হয়, খেতেও মজার হয়ে থাকে। এভাবে করে আমি দিচ্ছি আর গুঁড়া দুধটা অ্যাড করে নিচ্ছি। বাকিটা আমি দিয়ে দিচ্ছি শেষের দিকে। দেওয়ার পর একটু নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরেই আমার হালুয়াটা হয়ে যাবে। নামিয়ে নিব হালুয়া বা বরফি। এভাবেও কিন্তু আমরা হালুয়াটা খেতে পারবো, কিন্তু আমি একটু বরফি শেপ দিয়ে নিব আজকে। হয়ে গিয়েছে, এখন আমি সেট করব।
সেট করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রটার মধ্যে একটু ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন হালুয়ার মিশ্রণটা দিয়ে দিচ্ছি, দিয়ে চেপে চেপে সেট করে নিব। গরম অবস্থায় সেট করে নিতে হবে। একটু চামচ দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। হয়ে গিয়েছে সেট করানো। এখন আগে থেকে যে আমি বাদাম কিশমিশগুলো বেজে রেখেছিলাম না, সেগুলো আমি উপর দিয়ে আবার একটু চামচ দিয়ে ভালোভাবে সেট করে নিচ্ছি। এখন এটাকে আমি ঠান্ডা হলে তারপর কেটে নিব। কয়েক ঘন্টা আমি এটাকে নর্মাল তাপমাত্রায় রেখে দিব, ঠান্ডা হলে কেটে নিব। সুন্দরভাবে আমার এই বরফিটা সেট হয়ে গিয়েছে, ঠান্ডাও হয়ে গিয়েছে। আমি এখন কেটে নিচ্ছি। আমি এখন এটাকে বরফির শেপ দিয়ে কেটে নিচ্ছি। এভাবে স্লাইস করে একটা একটা করে আমি কেটে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার গাজরের বরফি। আশা করি রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে নিয়মিত চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল। সকলে অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমার চ্যানেলের পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।